গতকাল ছিল ১লা জুলাই, ভারতের জাতীয় চিকিৎসক দিবস। এই উপলক্ষে আজ বলবো প্রাচীন ভারতের এক স্বনামধন্য চিকিৎসকের জন্মকাহিনী। নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্ব ৩৩-এ সকলকে স্বাগত। ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র তখন ষোড়শ মহাজনপদের দখলে, অঙ্গ, মগধ, কাশী, কোশল ইত্যাদি। মগধের অধীশ্বর তখন হর্যঙ্ক বংশীয় বিম্বিসার। তো সেই সময়কার বৈশালীর বারাঙ্গনা আম্রপালির কথা আজ প্রায় সকলেই জানেন। রাজা বিম্বিসার শালবতী নামের এক পরমা সুন্দরীকে রাজনর্তকী হিসাবে বহাল করলেন। আম্রপালির থেকেও তার পারিশ্রমিক ছিল বেশি। অসামান্যা রূপবতী কুমারী গণিকা শালবতী প্রতি রাতে শতমুদ্রার বিনিময়ে অভিসারিকা হয়ে উঠতেন। খুব স্বাভাবিকভাবেই তিনি গর্ভবতী হয়ে পড়লেন। শালবতী তখন দুশ্চিন্তায় পড়লেন এই ভেবে যে গর্ভবতী নারীকে কামার্ত পুরুষেরা একেবারেই পছন্দ করেন না। তার এই অবস্থার কথা জানতে পারলে তো কদরও কমে যাবে, আর প্রয়োজনও। এই আশঙ্কায় তিনি অসুস্থতার ভান করলেন। তার দেহরক্ষীকে ডেকে বললেন যে তার অসুস্থতার কথা জানিয়ে কোনো পুরুষকেই যেন তার ঘরে আসতে না দেওয়া হয়। তারপর গর্ভধারণের পূর্ণ সময় কাটিয়ে তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন। কিন্তু সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। দাসীকে ডেকে হুকুম করলেন যে তখনই সেই শিশুটিকে একটি ঝুড়িতে রেখে যেন আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। যেই কথা সেই কাজ। এদিকে বিম্বিসার পুত্র অভয় রাজকুমার রাজকার্যে যাবার জন্য পথ দিয়ে চলেছেন। পথের একধারে দেখলেন একদল লোকের জটলা। কুমার বিষয়টি জানার জন্য আগ্রহী হলেন। লোকমুখে জানলেন যে একদল কাক একটি শিশুকে ঘিরে রেখেছে ও শিশুটি জীবিত। তিনি শিশুটিকে রাজ অন্তঃপুরে নিয়ে গেলেন ও তাকে লালন পালনের জন্য ধাই রাখলেন। শিশুটিকে জীবিত অবস্থায় পেয়েছিলেন বলে তার নাম রাখলেন জীবক। তবে কুমারের ব্যবস্থাপনায় তার বড় হয়ে ওঠার জন্য নাম হলো কৌমারভৃত্য। পালক পিতার কাছ থেকে জীবক তার এই জন্মবৃত্তান্ত জেনেছিলেন। তার জীবনের এই দুঃখের ইতিহাস, এই লজ্জার ইতিহাসকে তিনি তার জীবনের পরবর্তী অধ্যায়ে চিরগৌরবের ইতিহাসে পরিণত করেছিলেন। আর তাই ২৫০০ বছর পরেও ভারতবর্ষের চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে তার নামটি স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। বুদ্ধং শরণং গচ্ছামি।